কেআরজি টেলিভিশনের পথে প্রান্তর অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সিনেই ইউনিয়নের সত্যজিৎ মৌজার আরডিআরসের কৃষি ইউনিটের মৌসুমি তরমুজ চাষ প্রদর্শনী বদ্রের বাজার কুড়িগ্রামে। এই মৌসুমি চাষ তরমুজের যিনি সদস্য তার নাম শ্রী প্রতিমা রানী। তিনি আরডিআরসের সহযোগিতায় এই বদ্রের বাজার পাড়া গ্রামে অমৌসুমি তরমুজের চাষ করেছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক তরমুজ ধরে আছে। এটি একটি আয়কারী ফসল। এই তরমুজটি যে কোনো সময় পাওয়া যায়। আরডিআরসের এ ধরনের একটি উদ্যোগ গ্রামগঞ্জে তাদের ব্যবস্থাপনায় তারা করেছে। আরডিআরসকে এর জন্য ধন্যবাদ জানাতে হচ্ছে। আমি এখন কথা বলবো এই অমৌসুমি তরমুজ চাষের যিনি দায়িত্বে আছেন। আপনার পরিচয় দিয়ে আপনি আপনার এই যে আবাদটা করছেন, এতে আপনার কী রকম লাভ হচ্ছে বা এটাতে আপনি কী রকম সাড়া পাচ্ছেন এই ব্যাপারে? আমার নাম হলো শ্রী হীরেন্দ্রনাথ রায়, পিতা খগেন্দ্রনাথ রায়, গ্রাম বাজার মৌজা সত্যজিৎ। এই আরডিআরসের অমৌসুমি উদ্যোগে আমি তরমুজ চাষ করছি। এই চাষে মোটামুটি শতাংশে ৩,০০০ টাকা করে আয় আসে। এখন আবারও নতুন করেই চাষ করছি। এই চাষে এখন মোটামুটি ফলন আসছে। এখন বাজারজাত অনুসারে মূল্য পাবো। আপনি যে এটা যে চাষাবাদ করতেছেন, আপনাকে কৃষি সম্প্রসারণ থেকে কোনো কৃষি সম্প্রসারণ থেকে কেউ আসে নাই এবং সে কোনোদিনও দেখা সাক্ষাৎ করেনি। এর মাঝে একদিন এসেছেন, চলে সরকারিভাবে কোনো বরাদ্দ বা কোনো কিছু আপনাকে সহযোগিতা করা হয়েছে? সরকারিভাবে কোনো এই ধরনের কোনো সহযোগিতা আপনি কি কৃষি সম্প্রসারণ রাজারহাটে যোগাযোগ করেছিলেন? না। এই আরডিআরসের উদ্যোগেই যোগাযোগ হয়েছিল এবং আমার স্ত্রী সদস্যর কারণে আমরা এই সব আরডিআরস সহযোগ। কয় বছর থেকে আবার করেন? এই ধরেন 6 মাস। এতে কীরকম আপনার লাভবান কীরকম? মানে গত সিজনে যেটা বিক্রি করছি মোটামুটি আয় করেছি। আমি বলতেছিলাম কি, আপনি কয় বছর থেকে আপনি করেন? এই নতুন 6 মাস থেকে গত এই সিজন মানে 6 মাসের মধ্যে এক মৌসুম। তাহলে 6 মাসের মধ্যে একটা মৌসুম আপনি পেয়েছেন, সেটা আপনি উত্তোলন করছিলেন। সেটা হলো 90 দিনের মাঝে যে উত্তোলনটা হয়েছিল সেটা হলো 10% জমিতে প্রায় 40,000 টাকা। আবারও নতুন করে 10% লাগাচ্ছে 6 মাসের মধ্যেই। আপনি কি মনে করেন আপনি যে এই চাষাবাদটা করছেন, এটা বদ্রের বাজারে ব্যাপক হারে এটা করা যেতে পারে নাকি? অবশ্যই আমাদের এই এলাকায় এই ফসলটি কোনোদিনও হয় না, কিন্তু চেষ্টা করলে হয় না এ কথাটা বলা ঠিক না। যেমন এই দাদা বললেন 6 মাসের মধ্যে অলরেডি 40,000 টাকা তিনি পেয়েছেন। তা আমি এই বদ্রের বাজার এলাকায় এই ধরনের আরও অনেকে উদ্যোগ নেওয়ার জন্য বলবো। এই আয়কারী ফসলটি যদি আমাদের এলাকায় যদি ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, তাহলে অনেকখানি আমরা যে বাইরের থেকে তরমুজ নিয়ে আসি তার চাহিদা কমে যাবে।
আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তিনি অনেক কষ্ট করেই চাষাবাদটি করছে। তবে এর পাশাপাশি রাজারহাট কৃষি সম্প্রসারণ অফিসার তারা যদি এই ফসলটিকে নজর দিতেন, যদি তারা এসে দেখাশোনা করতেন, তাহলে হয়তোবা এই ফসলটি আরও তিনি সুন্দরভাবে আবাদ করতে পারতেন। আমার মনে হয় কৃষি সম্প্রসারণ রাজারহাট এই ফসলটির উদ্যোগ নেওয়া উচিত, তারা ব্যাপক হারে যাতে আবাদ করা যায় সেদিকে দৃষ্টি দিবেন। আজ এই পর্যন্তই, আবারও কোথাও এই ধরনের নতুন ফসল নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। আমি নূর মোহাম্মদ চৌধুরী, কেআরজি টেলিভিশন, কুড়িগ্রাম।